সততা, মানবিকতা ও দেশপ্রেমের প্রতীক মোহাম্মদ হাশেম পাটোয়ারী। প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। সততা, মানবিকতা ও দেশপ্রেমের প্রতীক মোহাম্মদ হাশেম পাটোয়ারী। প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন। মোহাম্মদ হাশেম পাটোয়ারী নেপথ্যের এক নিবেদিত দেশপ্রেমিক। মোহাম্মদ হাশেম পাটোয়ারীর জন্ম 1959 সালে ফেনী জেলার কুতুবপুর গ্রামে। হাশেম পাটোয়ারীর বাবার নাম হচ্ছে শরীফ আহমেদ পাটোয়ারী আর মাতার নাম হচ্ছে জাহানারা বেগম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন মানুষ। প্রচারণার আলো থেকে দূরে থেকে মানুষের জন্য কাজ করাই ছিল তার জীবনের লক্ষ্য। ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণকেই তিনি সবসময় বেশি গুরুত্ব দিয়েছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তিনি 2 নম্বর সেক্টরের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখেন। একই সঙ্গে তার পরিবারও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশ। তার পরিবারের 7 জন সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার পর থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন সামাজিক, জাতীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে নীরবে কাজ করে গেছেন। কখনো তিনি নিজের নাম বা পরিচিতিকে বড় করে দেখেননি, বরং নেপথ্যে থেকে সংগঠন, সমাজ এবং মানুষের জন্য কাজ করাকেই নিজের কর্তব্য মনে করেছেন। যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলেন তিনি অত্যন্ত সহজ সরল, অমায়িক, সৎ ও বিশ্বাসযোগ্য একজন মানুষ। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দেওয়ার মধ্যে তিনি নিজের সার্থকতা খুঁজে পেয়েছেন। তার জীবন আমাদের শেখায় সব অবদান সংবাদপত্রের শিরোনামে আসে না। অনেক মানুষ নীরবে কাজ করেই ইতিহাসের অংশ হয়ে থাকেন। আত্মপ্রচার নয়, কর্মই তাদের পরিচয়। মোহাম্মদ হাশেম পাটোয়ারীর জীবনও তেমনই এক নীরব কর্মযজ্ঞের প্রতিচ্ছবি। আজও তিনি সততা, আদর্শ, মানবিকতা ও দেশপ্রেমের এক অনুপ্রেরণার নাম। তার দীর্ঘ পথচলা আগামী প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রেরণা যোগাবে। একজন মানুষ হিসেবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি মানুষের ভালোবাসাকে পদ পদবীর ঊর্ধ্বে স্থান দিয়েছেন, আর নীরবে দেশ ও সমাজের জন্য কাজ করে যাওয়াকেই নিজের শ্রেষ্ঠ অর্জন মনে করেছেন। আমি ভয়েস বাই ডানা। এতক্ষণ দৈনিক সকালের দর্পণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর নিয়ে। ভালো থাকবেন।